বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়ার বরকতে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করছি পুরো ভিডিওটি আমার সাথে কন্টিনিউ করবেন। আর প্রথমে রিকোয়েস্ট করি একটা লাইক দিয়ে দিবেন। আসলে লাইক না চাইলে কেউ লাইক দিতেই চায় না, চাওয়ার পরেও কিন্তু লাইক দিতেই চায় না। কেন যে লাইক দেয় না আমি বুঝি না। লাইকটা দিতে তো আসলে কষ্টও হয় না, তারপরেও লাইক দেয় না। যাই হোক, বাজারে যে ঊর্ধ্বগতির দাম বেড়েছে সবজির, বাজারে গিয়ে কিন্তু সবজি কেনার মতো নেই। কিছু সবজি নিয়ে আসছিলাম, আর গত ভিডিওতে দেখিয়েছিলাম কী কী মাছ নিয়ে আসছিলাম, আর এই ভিডিওতে দেখালাম কিছু সবজি। আসলে আমি ছোটো ছোটো করে ভিডিও তৈরি করি, এই জন্য যাতে ভয়েস দিতে অসুবিধা হয় এবং সবাই দেখতেও পারে, এই কারণেই কিছু সবজি নিয়ে আসছিলাম। এখানে 300 টাকা সবজি, রসুন, আলু, পেঁয়াজের ফুল, আর আছে বাঁধাকপি, মরিচ, এগুলোই 300 টাকা। যাই হোক, মরিচের বোটাগুলো এখন ছুলে নিচ্ছি, বোটাগুলো ফেলে দেব, দিয়ে মরিচগুলো পরিষ্কার করে নেব। আজকে থাকছে আমার সারাদিনের ব্যস্ততা, রান্না বান্না হয়তো না, সারাদিনের ব্যস্ততার মাঝেও রাতের যে অংশটা কাজ করে সবাই, সেটুকু শেয়ার করছি। আমরা শুধু সারাদিনই কাজ করি না, রাতের অর্ধেক রাত পর্যন্তও কিন্তু আমাদের কাজ করা লাগে। গতকালকের যে মাছগুলো আমি কেটে রেখেছিলাম, এই যে মাছগুলো এখন ভালো করে ধুয়ে নেব। আসলে এই কাজগুলো করার জন্য কিন্তু যদি চাইতাম অন্য মানুষ দিয়ে করতে পারতাম, কিছু টাকা তার হাতে ধরাই দিলে কিন্তু সে কেটে দিত। তবে সাশ্রয় করার জন্য কিন্তু এই মাছগুলো আমি নিজেই কেটে নিলাম। আমার এক প্রিয় আপু আছে, সামিরা লাইফস্টাইল আপু, সামিরা আপু, ঢাকা থেকে। সামিরা আপু এত সুন্দর সুন্দর বুদ্ধি করে এত কথাগুলো বলে, আমার খুব ভালো লাগে। সাশ্রয়ের ব্যবস্থা খুব তিনি মনোযোগ ধরে দিয়ে খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেয়। আসলে নারীদের সাশ্রয় করার দরকার আছে। ওই ভিডিওগুলো দেখলে না মনে হয় যে আরও সাশ্রয় করি, আরও কিছু টাকা জমাতে পারি, সেই চেষ্টা করি। তাই সামিরা লাইফস্টাইল, সামিরা আপুর ব্লগগুলো দেখে আমি কিন্তু কাজের লোকটাও বাদ দিয়েছি, দিয়ে আমি নিজেই কাজ করি। ঘর একদিন পর একদিন মুসলাম, সমস্যা কি, সে টাকাটা তো নিজে থেকে গেল। আসলে পুঁজি করার কিছু দরকার আছে। টিপসগুলো হচ্ছে, আমরা যদি কাজের লোক না নিয়ে নিজের কাজ নিজেই করি, কাজের লোককে যে টাকাটা দিব সে টাকা কিন্তু বেঁচে যায়, আর সেই টাকা কিন্তু আমরা নিজেরা জমাতে পারি। জমিয়ে জমিয়ে মাস শেষে কিন্তু কিছু মোটা অঙ্কের টাকা আমরা আনতে পারি, আর চাইলেই মন খুশি মতন সেই টাকাটা খরচ করতে পারি, যাতে করে স্বামীর কাছে কিংবা ছেলেরা বড় হলে তাদের কাছে হাত না পাততে হয়। নিজের কাছে কিছু টাকা থাকলে দেখা যাচ্ছে কোথাও গেলাম, তখন হয়তো কিছু পছন্দ হয়ে গেল, নিজের কাছে টাকা আছে, সেগুলো কিন্তু আমি কিনে নিতে পারবো। এই কারণে এখন চোখ আছে, বল আছে, সব কিছু আছে, এই কারণে নিজের কাজ নিজেই করব। আর যখন চোখ সারাত না থাকে, না করতে পারি, তখন হয়তো মানুষের ব্যবস্থা করে নেব, আর না হলে কাজ করব না। কিন্তু এখন নিজের যতটুকু শক্তি আছে কাজকর্ম করে, অবশেষে কিন্তু একটু বিশ্রামের প্রয়োজন আছে, বিশ্রামও নিতে পারবো। অনেক টাইম বেঁচে থাকে, নিজের কাজ নিজে করে অনেক টাইম বেঁচে থাকে। এই যে আমি মাছগুলো কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। অনেক আপুরা আছে, অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড। তামান্না আপু অনেক সুন্দর করে টিপস শেয়ার করেন, আসলে খুবই ভালো লাগে যে আপুগুলো শেয়ার করেন টিপস, যাতে টাকা সঞ্চয় করা যায়। সেই টিপসগুলো কিন্তু শুনতেও ভালো লাগে, সেই কাজ অনুযায়ী চললে নিজেরও কিছু টাকা জমানো হয়। যাই হোক, এই যে আমি মাছগুলো কিন্তু বক্সে ভরে রাখতেছি। আসলে যতটুকু সম্ভব গুছিয়ে কাজ করি, তারপরেও বাবু নিয়ে অনেকটাই কষ্ট হয়ে যায়। আজকে কিন্তু আমি দিন এবং রাতে কী কী কাজ করেছি সেগুলো দেখাবো। আসলে
মেয়েদের কিন্তু রাত 12টা পর্যন্তও কাজ থাকে, মানে বিনা পরিশ্রমের, বিনা পারিশ্রমিক দিয়ে যে কাজ করা হয়, কোনো কোনো বেতন নেই, বিনা বেতনে কাজ করা। যাই হোক, এই যে আমি বক্সগুলোকে এবার ফ্রিজে রেখে দেবো আর কি, একটু ভিডিও করে নিচ্ছি। যাই হোক, কথার ভিতরে যদি কোনো অংশ খারাপ লাগে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। এই যে রাতের যে অংশটা, আমি আজকে বেডটা রাতে পাল্টিয়ে দিচ্ছি যাতে করে সকালেই কাচতে পারি আর কি। এই যে এটা 2 দিন আগেই পেতেছিলাম, তাই মেয়ের জন্য 2 দিন অন্তর অন্তর আমার বেডশিট পাল্টানো লাগে। আর এই যে আমার ময়না কীভাবে দুষ্টুমি করে বেড়াচ্ছে, বেডের উপরে উনি আগেই থাকেন, আর একবার এই রুমে একবার ওর ভাইয়াদের রুমে দৌড়াদৌড়ি করতে থাকে। আমি এই যে মশারিটা টানিয়ে নেব। এটা হচ্ছে রাতের কাজ। আসলে মেয়েদের কাজ কখনোই কম নয়। সকাল 6টা থেকে, আজান দেওয়া থেকে শুরু করে রাত 12টা পর্যন্তই কিন্তু মেয়েদের কাজ করতে হয়। যাই হোক, আমি পর্দাগুলোকে সরিয়ে মেলে দিলাম। আর এই আয়না কিন্তু রাত্রের বেলায় ঢেকে রাখতে হয়, এটা আমি এক হুজুর থেকে ওয়াজ শুনেছি, তাই এখন চেষ্টা করে আয়নাটা ঢেকে রাখতে। এর ভেতরে নাকি খুব খারাপ থাকে আর কি, নাই বললাম। যাই হোক, সবাই আয়না ঢেকে রাখার চেষ্টা করবেন রাতের বেলায়। আর এই যে আমি সব পর্দাগুলো গুছিয়ে নিচ্ছি যাতে করে বাইরের ঠান্ডা বাতাসটা না আসে। আমার কণ্ঠ যদি কোনো প্রকার খারাপ লাগে প্লিজ ইগনোর করবেন আর আমাকে ক্ষমা করে দেবেন। এ পর্যন্ত যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।